আমি সাধারণ আনসারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। অনেক হয়ে গেছে, এবার থামেন। আপনাদের যে দাবি সভা আছে সেগুলো তো আপনারা উপস্থাপন করেছেন, এ দেশের মানুষ দেখেছে, দেশের সরকার দেখেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই দেখেছে। সেহেতু ওই সমস্ত কর্তৃপক্ষ, দেশের সরকার, দেশের জনগণ যদি আপনাদের দাবি মেনে না নেয়, তাহলে আবার আমরা সবাই রাজপথে নামবো আপনাদের সাথেই। সমস্যা নেই। আপনারা যে পরিশ্রম করেন, আপনারা দেশের জন্য যে ঘাম ঝরান, রাত জেগে সারাদিন পাহারা দিয়ে দেশের মানুষকে যেভাবে নিরাপত্তা দেন, এতে আমরা সবাই খুশি। কিন্তু এখানে কথা হচ্ছে, দেশ এখন অন্যরকম একটি পরিস্থিতিতে আছে। আপনারা জানেন যে দেশে বন্যা হচ্ছে, প্রায় 13 থেকে 14টা জেলা না খেয়ে মরতেছে, চিকিৎসা পাচ্ছে না, বাসস্থান পাচ্ছে না, ভালো শুকনা খাবার বা প্রোটিনযুক্ত খাবার তারা পাচ্ছে না। এভাবে যদি দেশ আরো কিছুদিন চলে, তাহলে দেশের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। আমি জানি আপনারাও আপনাদের একদিনের পারিশ্রমিক একদম জুনিয়র সদস্য থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত এই বন্যায় কবলিত মানুষের পাশে দান করেছেন। এতে আমরা দেশের মানুষ সবাই খুশি। কিন্তু পরবর্তী কার্যক্রম কি হবে? আপনাদের আন্দোলন করা অনেক সময় আছে। আপনারা এখনই এই আন্দোলন ঝেড়ে ফেলুন। নতুন করে এই দেশটাকে গড়তে হবে, সেই সাথে দেশের ভারসাম্য রক্ষা করতে হবে। আনসার বাহিনী সারা জীবন নির্যাতিত, এটা আমিও জানি, দেশের সরকারও জানে, সবাই জানে। আপনাদের যে বাৎসরিক ছুটি দেওয়া হয় সেটা কোনোভাবেই নিয়মের ভিতরে পড়ে না। কারণ এখানে 9 মাস চাকুরি করে, 10 মাস চাকুরি করে মাঝখানে যে ছুটি দেওয়া হয়, সেই ছুটিতে তাকে বেতন দেওয়া হয় না। ওই সময় একজন সাধারণ আনসার কি করে খাবে? আবার এই আনসার বাহিনী কোথাও পরিশ্রম কম করে না। এরাও তো সেনাবাহিনীর সৈনিকের মতো ডিউটি করে, এরা ব্যাটালিয়ন আনসারের মতো ডিউটি করে, পুলিশের মতো ডিউটি করে, ভূতের মতো খাটে। তো অবশ্যই তাদের অধিকার পাওয়ার দরকার আছে। এখানে আনসার বাহিনীকে আরো বাংলাদেশে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রথম বাহিনী আনসার বাহিনী, এবং সংখ্যার দিক দিয়ে সকল বাহিনীর উপরে। এখানে রিজার্ভ ফোর্স আছে, অ্যাক্টিভ ফোর্স আছে। তো সবকিছু মিলাই আনসার বাহিনীকে আমাদের মূল্যায়ন করতে হবে, দেশের মানুষের মূল্যায়ন করতে হবে। তারা যে দাবি তুলেছে, দাবি সঠিক, 100% সঠিক, তাদেরকে সরকারের মূল্যায়ন করতে হবে। কিন্তু আনসার বাহিনীকে আমি হাত জোর করে অনুরোধ করব, এই সময় না, কিছুদিন পরে। আমাদের ডক্টর ইউনূস সাহেব নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, দেশটাকে একটু নতুন করে সাজাতে দেন। আপনারা যে দাবি দিয়েছেন সরকার অনেকটা মেনে নিয়েছে, ইভেন পরবর্তী আরো মেনে নিবে। প্রয়োজনে আমরা গিয়ে আবার রাজপথে দাঁড়াবো, দেশের প্রত্যেকটা ছাত্র সমাজ রাজপথে দাঁড়ানো হবে। কারণ এই ছাত্ররা কোথায় চাকরি পাবে? সবাই কি পুলিশ হবে? সবাই কি নৌবাহিনী হবে, বিমান বাহিনী হবে? না, এর ভিতরে কিছু মানুষ এই আনসারেও যাবে, কিছু না। সবচেয়ে বেশি নিয়োগপ্রাপ্ত হয় হালকার উপরে এই আনসার বাহিনীতে। সেহেতু এখানে আনসার বাহিনীকে কেউ ছোট করে দেখবেন না। আপনার সন্তান বা আমার সন্তান, আপনার ভাই বা আমার ভাই, যে কেউ এই আনসার বাহিনীতে যোগদান করতে পারে। তো তাদের একটা অধিকারের প্রয়োজন আছে, তাদের ভবিষ্যতের প্রয়োজন আছে। সব দিক দিয়ে বিবেচনা করে অবশ্যই আনসার বাহিনীকে একটি অবকাঠামোতে নিয়ে আসতে হবে, তাদের একটি কমান্ডিং চ্যানেল করতে হবে, এবং তাদের ভবিষ্যৎ ফিউচার নিয়ে, ইভেন তাদের অনেকটা প্রশিক্ষণের ঘাটতি আছে, সেই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুগোপযোগী করে তুলতে হবে। আপনারা দেশের প্রতি দয়া করুন। আনসার বাহিনীর, সাধারণ আনসার বাহিনীর প্রত্যেকটি সদস্য, এখন আপনারা এই বন্যা এলাকায় ঝাঁপিয়ে পড়ুন। যতগুলা লোক আপনারা সমাবেশে জড়িত হয়েছেন, এখন আপনাদেরকে দেশের কাজে প্রয়োজন, কিন্তু আপনারা নিজেদের স্বার্থে এখন কাজ করতেছেন। সো দেশের মানুষের কাছে আপনাদের খারাপ হওয়ার কোনো অবকাশ নেই। আপনারা একটি অ্যাক্টিভ ফোর্স, আপনাদের সম্মান আছে, আপনাদের একটা ভাবমূর্তি আছে। আপনারা এখন যে সদস্যগুলো এখানে ঘেরাও করেছেন, সবাই চলে যান বন্যা এলাকায়। ইভেন এই বন্যার অবস্থা যখন শেষ হবে, তখন আবার ঢাকায় আসবেন, দেখবেন আমি আলামিন কথা বলতেছি, আমিও আপনাদের সাথে, ইভেন আমার ফ্যান ব্যাজ নিয়ে আপনাদের সামনে গিয়ে আমি হাজির হব, সবার সামনে থাকবো। ইভেন এই আনসার বাহিনীকে সরকারি চাকরি করে ছাড়বো। সো এখন আপনারা এই বিষয়টা ঝেড়ে ফেলুন এবং দেশের কাজে এগিয়ে আসুন। ধন্যবাদ।